চীনের দাদাগিরি কমাতে ভরসা ভারত। এবার ভারতের ব্রহ্মাস্ত্র পৌঁছে গেল এই দেশের হাতে। অবশেষে শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন। গত শুক্রবার থেকে অর্থাৎ 19 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে প্রথম দফায় ভোট। এই মতো অবস্থায় লোকসভা নির্বাচনে একদম শুরুতে কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করল ভারত। আপনাদের জানিয়ে রাখি, চীনকে কোণঠাসা করে তুলতে ইতিমধ্যে ভারত ফিলিপিন্সের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষরিত করেছে। সেই চুক্তিতে ফিলিপিন্সের ব্রহ্মোস রপ্তানির বিষয়টি রয়েছে। এমতো অবস্থায় শুক্রবার সকালে প্রথম দফায় ফিলিপিন্সে পৌঁছালো ভারতের ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মোস মিসাইল পৃথিবীর দ্রুততম সুপারসনিক মিসাইল হিসেবে বিবেচিত হয়। ভারতের ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামক রাশিয়ার এনপিও যৌথভাবে এই ব্রহ্মোসকে তৈরি করলো। ব্রহ্মোসের 85% কিন্তু ভারতের তৈরি। স্বাভাবিকভাবে ফিলিপিন্সের সঙ্গে এই চুক্তির ফলে ভারতের সামরিক সরঞ্জাম রপ্তানিতে বৃদ্ধি দেখা গিয়েছে। মূলত ভারতের তরফে ফিলিপিন্সের সঙ্গে এই সময় সর্ববৃহৎ সামরিক রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে। তাই এমতো অবস্থায় শুক্রবার ফিলিপিন্স পেয়ে গেল ভারতের ব্রহ্মোস মিসাইল। জানা গিয়েছে ভারতীয় বায়ুসেনার IF-C-17 বিমানের মাধ্যমে ফিলিপিন্সে মিসাইল পাঠানো হয়েছে। গভীর রাতে নাগপুর থেকে রওনা দেওয়া বায়ুসেনার ওই বিমান শুক্রবার ভোরে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পৌঁছে গিয়েছে। যদিও এর সঙ্গে 3টি সাধারণ বিমানও থাকবে, যেগুলি অন্যান্য সামরিক সরঞ্জাম সহ ব্রহ্মোস মিসাইল এমনকি সহায়ক যন্ত্রাংশ থাকবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, ভারতের তৈরি ব্রহ্মোস মিসাইল ফিলিপিন্সের উপকূলীয় নিরাপত্তার কাজে ব্যবহার করবে। এমনিতেই পশ্চিম ফিলিপিন্স সাগরে আধিপত্য নিয়ে ফিলিপিন্স চীনের সঙ্গে সংঘাত রয়েছে। এই পরিস্থিতিতে কূটনীতিকরা মনে করছে ভারতের সঙ্গে ফিলিপিন্সের এই সামরিক চুক্তি চীনের উপর চাপ বৃদ্ধি করবে। এই চুক্তি 2011 সালের 31শে ডিসেম্বর স্বাক্ষরিত হয়। পাশাপাশি এই সামরিক চুক্তির খরচ ছিল মোট 2700 কোটি টাকা, যেটির মাধ্যমে ফিলিপিন্স 290 কিলোমিটার পাল্লার মিসাইল প্রযুক্তি কিনেছে। এছাড়া ভারত মিসাইলের 3 ব্যাটারিও তাদের বিক্রি করেছে। গত বছর ফেব্রুয়ারি মাসে ফিলিপিন্স নৌসেনার 21 জন সৈনিককে এ বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়। এদিকে আবার ফিলিপিন্সের সঙ্গে ভারতের এই চুক্তিতে বিদেশি সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু তাই নয়, এই প্রথম সামরিক সরঞ্জাম রপ্তানির বিষয়ে অন্য কোনো দেশের সঙ্গে এত বড় চুক্তি স্বাক্ষর করল ভারত। পাশাপাশি এই চুক্তিটি ফিলিপিন্সের সাথে ভারতের সখ্যতা বাড়িয়ে চীনকে চাপে রাখার কৌশলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।